আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ড্রেসের কালার চেঞ্জ করে। হ্যাঁ, কালার, সলিড কালার, যে কোনো পুরোপুরি যে কোনো একটা কালারই চেঞ্জ হবে। সেটা হচ্ছে সাদা ড্রেসের উপরে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো দেখি সাদা ড্রেস ওয়ালা একটা মানুষ নিচ্ছি, আপনারা যারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, আহ তারপরে ড্রেসটা সিলেক্ট করবো আমরা। এখানে দেখেন সিলেক্ট সাবজেক্ট দিলে কিন্তু পুরো মানুষটাই সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমি যদি অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে তারপর এইখানে যদি আমি রেক্টেঙ্গেলের জায়গায় যদি ল্যাসো টুল দিয়ে দিই, তাহলে আমি কিন্তু এখানে আর্ট করতে পারবো। যতটুকু এরিয়া সিলেক্ট করব অতটুকুর মধ্যে যে সাবজেক্টটা থাকবে ওইটা সিলেক্ট হবে। তো দেখি, এ দেখেন একটা কলমের মতো এতটুকু করে দিলাম। তো পুরোপুরি অ্যাকুরেট হয় নাই এখানে মনে হচ্ছে। দেখি পাশেরটা টিপ দিয়ে নিলাম বড় করার জন্য। কুইক সিলেকশন টুল নিব, এখানে আমরা মাইনাস করব, পুরোপুরি অ্যাকুরেট না ওখানে মাইনাস করবো। কি অল্টার টিপ দিয়ে ধরে রেখে এখানে টান দেবো মাউসের লেফট বাটন দিয়ে। তারপরে পুরোপুরি অ্যাকুরেট হয় নাই, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আপাতত এতটুকু ঠিক আছে। একটু প্লাস করি, ওকে। তো এটা আমরা কন্ট্রোল জে করবো দুইবার, কন্ট্রোল জে দুইটা কপি রাখবো। এই সবার উপরে যেটা আছে এটা থাকবে, হ্যাঁ এটা থাকবে। এটা এখন কাজ নেই, এটা চোখটাও বন্ধ করে রাখি। তো 2 নম্বর লেয়ারের উপরে আমরা কাজ করব। তো 2 নম্বর লেয়ারের উপরে টিপ দিই, 2 নম্বর লেয়ারের উপরে টিপ দিয়ে আমরা এখানে একটা সলিড কালার সিলেক্ট করবো। সলিড, এখানে দেখি কি আছে, সলিড কালার আছে। সলিড কালার কোনটা নেওয়া যায়, গ্রিন কালার নিচ্ছি আমি। ঠিক আছে, এই গ্রিন কালার নিচ্ছি আমি। এটা আমরা নিচের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করে দেবো। এই লেয়ারে ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, মাউস রাইট, ক্লিপিং মাস্ক। দেখেন এটার উপরে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, এটার উপরে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখানে আবার মাল্টিপ্লাই করে দেবো। এখন এতটুকু কাজ শেষ। এখন সেকেন্ড যে কপি লেয়ারটা ওইটার উপরে আমরা কাজ করব। এই তো এটা, এটা আমরা সেম টু সেম ভাবে মাল্টিপ্লাই করব। তাহলে দুইটা লেয়ার এই জন্য রাখছি যে দুইটা লেয়ার যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে পিকচারের কালারের অ্যাকুরেসিটা আর একটু বেশি হবে। দেখেন এখানে একটু মাঝখানেও কিন্তু আমার কালার বের হয়ে গেছে নাকি, বা সিলেক্ট করা হয় না ঠিক মতো, এই জন্য এখানে বের হয়ে গেছে। আপনারা আরো একভাবে করতে পারেন। লিনিয়ার বার্ন, এই যে লিনিয়ার বার্ন, এটা আরো ভালো দেখাচ্ছে। স্ক্রিন, এটা ভালো দেখাইতেছে না। কুলার বার্ন, লিনিয়ার বার্ন, এবারও লিনিয়ার বার্ন ভালো দেখাচ্ছে আর কি। চলুন কি হয়েছে আমার। তো এখানে দেখেন হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আপনি যদি আরো অ্যাকুরেট করতে চান তাহলে দেখেন এখানে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশন আসে পড়বে, অথবা এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন নিতে পারবেন। এই যে এখানে টিপ দিয়ে আবার অল্টার টিপ দিয়ে ধরে রেখে, অল্টার টিপ দিয়ে ধরে রেখে এই যে কালারটার উপরে, কালারের লেয়ারের উপরে ডাবল ক্লিক করব। আগে কাজ করে ভুল লেয়ারে টিপ দিয়েছিলাম। কালারের লেয়ারের উপরে টিপ দিব, ওই যে ডান পাশে এখানে ডাবল ক্লিক করলে একসাথে এই যে ব্লেন্ডিং অপশন আসে পড়বে, অথবা এফএক্স থেকেও ব্লেন্ডিং অপশন আছে। অল্টার টিপ দিয়ে ধরে রেখে এই তো ঠিক আছে। যতটুকু আপনার অ্যাকুরেট করা লাগে, অল্টারটা আগে ধরবো, সরি একটা আলাদা করবো একটা। হুম, এই তো মানে 12 দেখাচ্ছে এবার। এখানে কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার, মানে এখানে কালারের উপরে টিপ দিলে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারছেন। ঠিক আছে, তারপর আপনি যদি আরো চান কালার, কালার উপরে ইয়ে করবেন, কালারের উপরে মডিফাই করবেন, তাহলে কালার লেয়ারে আবার টিপ দিয়ে কার্ভাস টুল দিয়ে আপনি ইয়ে করতে পারবেন। ঠিক আছে, ডার্ক অথবা লাইট করতে পারবেন। এটা আমি ব্লেন্ডিং দিয়েও করলাম আর কি।
অথবা কার্ভাসটা ডিলিট করে দিচ্ছি। এখানে আপনি লেভেলস দিয়েও কালার কন্ট্রোল করতে পারবেন। এই যে এটা উঠাই দিবেন সব সময়, তাহলে নিচের লেয়ারের উপরে ইফেক্ট পড়বে। এটা সবসময় ক্রসটা উঠাই দিবেন। এই তো, ডার্ক করে দিছি। ঠিক আছে, নিজের মন মতো আর কি কাস্টমাইজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। দেখছেন এখন কত, আর অ্যাকুরেসি যত বেশি করতে যাবেন তত বেশি আপনি সিলেক্ট করতে পারেন আপনার মন মতো অপশন। তো এটা ছিল সলিড কালার আনার উপায়। ঠিক আছে, সলিড কালার অ্যাড করার আপনার জামার উপরে। তো এটাই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে।